হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের গণিতের কাজ 4 হচ্ছে জ্যামিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি। একক কাজ দেখো কি নির্দেশনা দেওয়া হয়েছে। তোমার ঘর সাইজের একটি আয়তাকার এক টুকরা কাগজ নিতে হবে এবং এর কর্ণ বরাবর তোমার 2 ভাগ করতে হবে। তো এখানে বিভিন্ন কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো উত্তর করতে হবে। তো 1 নম্বর কোশ্চেনটা দেখো কি, কেটে নেওয়া অংশ দুটি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে, সেই আকৃতি দুটির বৈশিষ্ট্য লেখো। তো দেখো এবং আমাদের এই উত্তরগুলো কীভাবে করব। তো কেটে নেওয়া অংশ দুইটি আমরা যদি এই যে এখানে যদি কাগজ নেই এবং এখানে যদি আমরা মাছ বরাবরে যেভাবে কাটি, তাহলে আমাদের এটা কিন্তু ত্রিভুজ হয়ে যায়। তো আমাদের উত্তর কী হবে, 1 নম্বরে যে কেটে নেওয়া অংশ হলো ত্রিভুজ আকৃতির এবং এর দুইটা বৈশিষ্ট্য দেখো কি লিখবো, আমরা দুইটা বৈশিষ্ট্য লিখবো। এর 3টি বাহু রয়েছে এবং এর একটি কোণ 90 ডিগ্রি হচ্ছে। এই কোণটা যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে 90 ডিগ্রি। এবার 2 নম্বরে কি ছিল, যে যাতার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোণগুলো পরিমাপ করে কি করো, যোগফল নির্ণয় করো। তো দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি, আমরা বুঝতেই পারছি। এটা দেখো বেশি হেলানো, এই জন্য এটা 30 ডিগ্রি, আর একটু কম হেলানো, এটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, তার মানে 90 যোগ 30 যোগ 60 আমরা যদি যোগ করি আমাদের হয় 180 ডিগ্রি। এটা হবে কি আমাদের 2 এর উত্তর। এরপরে দেখো আমাদের 3 নাম্বার আছে। 3 নাম্বার কি বলা হয়েছে, 2 নং উল্লেখিত আকৃতির বাহুগুলো যে কোনো একক পরিমাপ করো এবং বাহুগুলোর মানকে হর ও লব হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ বের করো। তো আমাদের দেখো ত্রিভুজটা যে ছিল, ধরলাম আমাদের যে নিচে ভূমি হচ্ছে 4 সেন্টিমিটার, তারপর লম্ব হচ্ছে 3 সেন্টিমিটার এবং আমাদের যে অতিভুজ হচ্ছে 5 সেন্টিমিটার, এগুলো আমরা ধরে নিলাম। তো আমাদের ভগ্নাংশ কি হবে, দেখো যে আমরা যদি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ যে লম্ব ভাগ যে অতিভুজ করি অর্থাৎ 3 ভাগ 5, আবার তোমার ভূমি হচ্ছে 4 ভাগ যদি আমরা অতিভুজ করি তাহলে হবে 4 ভাগ 5, এবং যদি লম্ব ভাগ ভূমি অর্থাৎ লম্ব হচ্ছে 3 এবং ভূমি হচ্ছে 4 অর্থাৎ 3 ভাগ 4, অর্থাৎ আমাদের এই ভগ্নাংশগুলো আমরা পাই। এটা হচ্ছে আমাদের 3 নম্বরের উত্তর। তো 4 নম্বরে কি আছে, যে 3 নংয়ে প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশের 3টি করে গুণিতক নির্ণয় করো। অর্থাৎ যে আমি ভগ্নাংশগুলো পেলাম এগুলো আমাদের গুণিতক নির্ণয় করতে হবে। তো দেখো 1 নম্বরটা গুণিতক আমরা কিভাবে নির্ণয় করতে পারি, 3 ভাগ 5 ছিল, তো এটা তো নিজেরই একটা গুণিতক। এরপর আমরা কি করলাম, একে 2 দ্বারা গুণ করলাম, অর্থাৎ 3 ভাগ 5কে আমরা 2 দ্বারা গুণ করলে কত হয় 6 ভাগ 5, এবং আবার 3 ভাগ 5কে আমরা 3 দ্বারা গুণ করলাম তাহলে কত হয় 9 ভাগ 5। ঠিক আছে, তো এটা করে আশা করছি বুঝতে পেরেছো। আবার দেখো তোমার যে 4 ভাগ 5 ছিল, এটার 1 নম্বর গুণিতক হচ্ছে এখানে ধরো 4 গুণ 1, হ্যাঁ, তার মানে কিন্তু তোমার যে 4 ভাগ 5ই হয়। আবার ধরো এই 4-এর সাথে যদি তুমি কত গুণ করো, 2 গুণ করো, তাহলে হয় 8 ভাগ 5। আবার 4-এর সাথে 3 গুণ করলে তোমার কত হয়, দেখো তোমার হয় 2 ভাগ 5। একই রকম ভাবে 3-এর সাথে যদি 3 ভাগ 4 আছে, এটার সাথে 1 গুণ করলে 3 ভাগ 4, আর 2 গুণ করলে 6 ভাগ 4, ওই 3 গুণ করলে তাহলে হয় 9 ভাগ 4। এইভাবে আমরা এটার উত্তরগুলো করতে পারি। এরপর 5-এ কি আছে, যে 5 নং প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে লসাগু নির্ণয় করো। অর্থাৎ দেখো এখানে বলা হয়েছে যে আমরা যে এই ভগ্নাংশগুলো পেয়েছি, এই যে এখানে আমরা যে বিভিন্ন ভগ্নাংশগুলো পেয়েছি এগুলো আমাদের কি করতে হবে, এই যে আমরা যে 3 নং যে আমরা বিভিন্ন ভগ্নাংশ পেলাম, এই যে 1 2 3, এটা হবে কি তোমার 3 নং। এখানে তোমার কোথা থেকে উত্তরটা চাইবে, যে 3 নং, এই 3 নং 3 নম্বরে যে আমরা যে বিভিন্ন ভগ্নাংশ পেয়েছি সেগুলোকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরিত করতে হবে এবং লসাগু নির্ণয় করতে হবে, অর্থাৎ সবগুলোর হর সমান হতে হবে। তো এই হলো আমাদের ভগ্নাংশগুলো, এটা আমরা পেয়েছি। তো এই নিচের যেগুলোকে হচ্ছে হর, তো এই হরগুলোকে যদি আমরা গুণ করি 5 গুণ 5 গুণ 4, তাহলে আমাদের উত্তর হয় কত 20। ঠিক আছে, এখন আমরা এগুলোকে সমহর করব, অর্থাৎ সবগুলোর হর সমান হবে। অর্থাৎ এইটার হর দেখো 5, এটার হর 5, কিন্তু এটার হর কিন্তু 4, অর্থাৎ সবগুলোর হর কিন্তু সমান না এই 3টা ভগ্নাংশের, তাই না? অর্থাৎ এক একটা হর কিন্তু আমাদের এক এক রকম দেখতে পাচ্ছি। অর্থাৎ 3 ভাগ 5, 4 ভাগ 5, আবার আমাদের আছে কি 3 ভাগ 4, তো এখানে হবে আমাদের 4। তো এই সবগুলোর হর আমাদের সমান করতে হবে। এটা কীভাবে করবো দেখো, এই যে আমাদের যে ভগ্নাংশগুলো ছিল যে 3 ভাগ 5, এটার সাথে আমরা কী করলাম, উপরে ও নিচে 4 দ্বারা গুণ করলাম, তাহলে আমাদের উপরে নিচে কত হয়ে গেল দেখো 12 ভাগ 20। এবং আমাদের যে দ্বিতীয় ভগ্নাংশ ছিল যে 4 ভাগ 5, এটাও আমরা উপরে নিচে কী করলাম 4 দ্বারা গুণ করলাম, আমাদের উত্তরটা কত হয়ে গেল 16 ভাগ 20। আমাদের যে তৃতীয় ভগ্নাংশটা ছিল 3 ভাগ 4, এটা আমরা উপরে নিচে কী করলাম 4 দ্বারা গুণ করেছি। ঠিক আছে, 3 ভাগ 4, এটাকে আমরা কী করেছি 5 দ্বারা গুণ করেছি। তো এই দুইটার নিচে যেহেতু কত ছিল 5 ছিল, হ্যাঁ, তো এই দেখো আমরা এই মানগুলো পেয়েছি না, এই যে এই মানগুলো তো পেয়েছি। তো এখানে দেখো এই যে এই দুইটার নিচে কিন্তু 5 আছে, তাই না? 5 আছে কিন্তু 4 ছিল না, এই জন্য আমরা এগুলোর সাথে 4 দ্বারা গুণ করেছি উপরে নিচে। আর দেখো এই ভগ্নাংশটার নিচে কত ছিল 4 ছিল, অর্থাৎ এই 4টা ছিল কিন্তু এই 5 ছিল না, এই জন্য আমরা 5 দ্বারা গুণ করেছি উপরে নিচে, এবং আমাদের ফলাফলটা কত হয়েছে 15 ভাগ 20। তো আমাদের যে এইগুলো হলো আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ। অর্থাৎ এখানে দেখো নিচে 20, ওর নিচে 20, ওর নিচে 20, অর্থাৎ সবগুলো যে হর, অর্থাৎ সবগুলো হর সমান, এগুলো হলো সমহর বিশিষ্ট। এগুলো হচ্ছে আমাদের কি সমহর, এগুলোকে আমরা কি বলবো সমহর, এবং এদের লসাগু কত হবে 240 ভাগ 20 সমান সমান 12। তো আশা করছি বুঝতে পেরেছি এগুলোর উত্তর কীভাবে করতে হবে। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।